बैरकपुर रामकृष्ण विवेकानंद मिशन के 8 कक्षा के एक छात्र का अपने सहपाठियों द्वारा रैगिंग करने का सनसनीखेज मामला सामने आया है। इस घटना के बाद उग्र रूप से घायल छात्र को इलाज के लिए बैरकपुर बीएन बोस डिविजनल अस्पताल ले जाया गया। नाराज माता पिता ने उसे मिशन से हटाने की मांग करते हुए इस बारे में बैरकपुर पुलिस स्टेशन में शिकायत दर्ज कराई है। रामकृष्ण मिशনের মতো মিশনের যে র্যাগিং হবে এই ধারণা বা এরকম কোনো অনুমান আমার ছিল না, কিন্তু এখানে আসার পর সেই রামকৃষ্ণ মিশন সম্বন্ধে যে ধারণাটা সেটা অনেকটাই আমার কাছে পাল্টে যায়। কেন যেভাবে দিনের পর দিন তার উপর মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার, অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করা হয়, তাতে বাচ্চার মানসিকভাবে বিব্রত হয়। প্রতিটা স্টুডেন্টই আমার কাছে আমার সন্তান সম, কারণ সমবয়সী আছে, একটু বড় একটু ছোট আছে, সবাই আমার সন্তান সম। আমি অনুরোধের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমি সাধারণ মানুষ হিসাবে অনুরোধ করব এই বিষয়ে যদি দৃষ্টিপাত করে, তাতে কোনো সন্তানের ওপর এরকম মানসিক এবং শারীরিক অত্যাচার না হয়, এই ব্যাপারে যদি একটু দৃষ্টিপাত করে। হ্যাঁ, প্রায় মারপিট করা হতো। ঘটনা বলতে ওকে প্রায় বিভিন্ন সময় বিভিন্নভাবে তখন খেতে গেল, সেই সময় দেখা গেল যে ওর বই খাতা ছিঁড়ে ফেলে দিয়েছে, চশমা ফেলে দিয়েছে, কখনও পেন ফেলে দিয়েছে, বিভিন্ন কারণে গালাগালি দিত, বাবা মা তুলে মারতো এবং ছেলে বলতো যে ওরা যেটা বলবে সেটাই আমার করতে হবে, যদি না করি সহপাঠী ওর থেকে সিনিয়র হোস্টেলে যে আবাসিক যারা ছিলেন, তো ওই স্যার আমার ধামটা যদি পরিবর্তন করতে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো সেই মোতাবেক ওনার মোতাবেক আমি ধামটা ওর চেঞ্জ করে দিয়েছিলাম। তার সামনে একটা বিবেকানন্দ ধাম আছে, ওখানে রেখেছিলাম। কিছুদিন পর সেখানেও তার অ্যাডজাস্টমেন্টটা হয়নি। অ্যাডজাস্টমেন্ট বলতে ও তাদের সাথে মানিয়ে নিতে পারছে না। কিন্তু যে ধরুন 2023-এ যারা নতুন মানে ভর্তি হয়েছিল, আর 2000 ওরা ক্লাস 7 থেকে 8-এ উঠেছে, আর 2024-এ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের একসাথে একইভাবে রাখা হয়েছিল, একই রুমে, যাতে নতুনদের সাথে পুরোদের জন্য একটা ডিফারেন্স থাকে। তো সে অভিযোগ হচ্ছে যে ওকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে। না, ফিজিক্যালি টর্চারই বললে কিছু হয়নি। আর ব্যাপারটা হচ্ছে যে মানসিকতায় অবশ্যই কিছু না। হ্যাঁ, এটা জিনিস যে বাচ্চাদের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্টটা যেহেতু হচ্ছিল না, তার জন্য ওদের ক্ষেত্রে ছোটোখাটো যেগুলো মারপিট হয়েছে এবং তাদের গার্জেনদেরকেও আমরা জানিয়েছি। আপনার দীপায়নের গার্জেনকেও জানানো হয়েছে, প্রতিনিয়ত যখনই যেটা হয়েছে ওর গার্জেনকে আমরা বলেছি এসে দেখা। মুখে কাপড় চাপা দিয়ে ওকে মারতে পারে না, আমি ওই সেই সময় ছিলাম না, ওই জাস্ট খাওয়ার পরে ওরা একসাথে ভিতরে গিয়েছিল একই ধামে, পুরনো নতুনদের সাথে আবার সে এসেছিল। গার্জেন আমাদের লিখিতও দিয়েছেন যে স্যার আমাদের ওনার আগ্রহে ওই রুমে ওই বাচ্চাকে শিফট করা। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।